जुडिशरी के ऊपर हम लोग का पूरा भरोसा और आस्था है, लेकिन बिहार से जो खबर हम लोग के सामने आ रहा है वो दिल दहला देने वाली खबर है। वो ऐसा है कि कुत्ते के नाम पे रेसिडेंशियल सर्टिफिकेट इशू हो रहे हैं, ट्रैक्टर का नाम पे सर्टिफिकेट इशू हो रहा है। ट्रैक्टर और कुत्ता वोट देगा, और जिनका वोट देने का अधिकार है, आम नागरिक और जनता का वोट का हक, ये बीजेपी का सरकार और इलेक्शन कमीशन छीनना चाहते हैं। और खास करके बंगाल में 2021 में भी जब चुनाव हुआ था तो एक फेज के जगह, जब कोविड का सेकेंड वेव चल रहा था, तब 8 फेज में चुनाव करा गया। मैं जिस क्षेत्र से आता हूं, डायमंड हार्बर, एक लोकसभा को 3 फेज में उसका चुनाव हुआ। एक लोकसभा का चुनाव 3 फेज में हुआ। ये इलेक्शन कमीशन की असलियत है, असली चेहरा है। तो ये इलेक्शन कमीशन चाहता ही नहीं है कि लोग अपना वोट दें, क्योंकि लोगों को पता है, और खास करके बीजेपी के नेताओं को और जो लोग ये सरकार चला रहे हैं उन सबको पता है कि अगर जनता को वोट देने का हक मिल गया तो जवाब तो करारा मिलेगा। অভিষেক ব্যানার্জির বক্তব্য আপনারা শুনতে পেলেন, যেখানে মাথার মুন্ড আমার মাথায় একটু খুবই কমই ঢুকলো, কারণ এখানে তিনি বললেন যে দিল দহলা দেনে वाली बात है। বিহারের ইলেকশন দেখার পর তারপর ভাবলাম যে 65 লক্ষ ভোটারের যাদের নাম বাদ গেছে সেটাকে নিয়ে বলবেন, কিন্তু সেটা না বলে বললেন ট্রাক্টর, কুত্তা, এদের নাম নাকি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এদের নামে নাকি ইস্যু করা হচ্ছে। আমি জানি না এই সমস্ত কি বক্তব্য উনি বললেন। 3 ফেজে ইলেকশন নেওয়া হয়েছিল 2021 সালে, এই সমস্ত বিভিন্ন কথা বললেন, যার সাথে এসআইআর এর অতপ্রতভাবে কোনো লিঙ্ক নেই। দহলা দেনে वाली बात হচ্ছে যে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে যারা মৃত, যেখানে মৃত বিভিন্ন রকম জায়গায় 2টো ভোটার কার্ড, বুঝতেই পারছেন আপনারা, কারণ অনেক দিন ধরে আপনারা এসআইআর পদ্ধতিকে নিয়ে শুনতে পাচ্ছেন। যেখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে অভিষেক ব্যানার্জির এই বক্তব্যতেও কোনো কাজে দিল না, কারণ ইসিআই বড় অ্যানাউন্সমেন্ট করেছেন যে বিএলও থেকে শুরু করে ইআরও, এইআরও যাদের কোনো টাকাই ছিল না, যারা কোনো পারিশ্রমিকই পেত না, তাদেরকেও টাকা দেওয়া হবে, এবং বিএলওদের জন্য তো টাকা ডবল করে দিলেন ইসিআই। এত বড় নির্দেশিকা জারি করা হয়েছে, যেটা টুইটের মাধ্যমে আজকে জানিয়েছেন, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট খবর। এবং তার পাশাপাশি আরেকটি ইম্পর্টেন্ট খবর, সেটা হচ্ছে বিএলওদের কাজ শুরু করার জন্য অলরেডি সিইও দপ্তর থেকেও নির্দেশিকা জারি করা হয়েছে যে ডিউরিং এসআইআর প্রসেস তাদের ডিউটিসটা কি, তাদের কি কি করতে হবে, তার ডিটেলস নির্দেশিকাও জারি করা হয়েছে, যে ডিটেলস বিষয় আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করি। লাইভ তো শুরু করব, কিন্তু শুরু করার আগে আপনাদেরকে আরেকবার আমি একটু ছোট্ট করে বিরক্ত করব। সেটা হচ্ছে মমতা ব্যানার্জির ভিডিওটি চালিয়ে যেখানে দিদি অ্যানাউন্সমেন্ট করছেন টাকা রিলেটেড। দেখুন একবার দেখুন। আগের বার 85,000 দিয়েছিলাম, এবারে 90 করি। 90, 95, 1, ওকে 1,10,000। পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়। খুশি, অত্যন্ত খুশি। যে ভিডিওতেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্লাবে ক্লাবে দুর্গা পুজোর প্যান্ডেলে টাকা বাড়িয়ে দিলেন। চাঁদা নিতে কিন্তু সবাই আসবেন, কিন্তু দিদি টাকা বাড়িয়েছেন, এবং টাকা বাড়িয়ে বলছেন যে সবাই খুশি। তো দেখুন পার্থক্য আছে। যে ভিডিওটি আমি এমনি চালাইনি, এই ভিডিওতে স্টেট ফান্ড থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন হিন্দুদের ভোট কেনার জন্য। এটা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাটার, ফ্যাক্ট। হিন্দুদের ভোট কেনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 85,000 টাকা বাড়িয়ে 1,10,000 করে দিলেন। আর সেই জায়গায় ইসিআইও টাকা বাড়িয়েছেন, টাকা ডাবল করেছেন। কাদের জন্য করেছেন? বিএলওদের জন্য, এবং বিএলও সুপারভাইজারদের জন্য, ইআরওদের জন্য, এইআরওদের জন্য ডাবল করেছেন টাকা, কিন্তু সেটাও সেন্ট্রাল ফান্ড থেকে। কিন্তু তাদের পারিশ্রমিক টাকা দেওয়া হচ্ছে। তারা যে পরিশ্রম করবে, তারা যে ডোর টু ডোর ভিজিট করবে, তারা যে রোদে জলে দুপুরে 3 বার করে এক একটা বাড়ি ভিজিট করবে, তার পারিশ্রমিক দেওয়া হচ্ছে। পার্থক্যটা এখানে দেখাই আপনাদেরকে, যে এখানে ইলেকশন কমিশন টুইটার মাধ্যমে জানিয়েছেন যে ইলেকশন কমিশন ডাবলস দ্য রিউমারেশন ফর বুথ লেভেল অফিসার্স। পারিশ্রমিক ডাবল করা হচ্ছে। এনহ্যান্সেস রিউমারেশনস ফর বিএলও সুপারভাইজার্স। বিএলও সুপারভাইজার্সদের জন্য তাদের পারিশ্রমিক এনহ্যান্স করা হয়েছে। আর তার পাশাপাশি ইসিআই অলসো ডিসাইডস টু গিভ
অনারেরিয়াম টু ERO AEROs, অর্থাৎ সম্মানীয় ভাতা দেওয়ার কথা ডিসাইড করেছেন ERO এবং AEROদের জন্য, যাদের কোনো টাকাই দেওয়া হতো না। এত বড় অ্যানাউন্সমেন্ট করেছেন, ভাবতে পারছেন আপনারা, ডাবল টাকা দেওয়া হবে, তার সাথে আবার ইনসেনটিভও দেওয়া হবে। যদি ভালো কাজ করা হয় তাহলে ইনসেনটিভ পর্যন্ত দেওয়ার কথা ঘোষণা করেছেন। যে চার্ট আমি আপনাদের সামনে স্ক্রিনে প্রেজেন্ট করছি, দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে যে কতটা হার্ড ওয়ার্ক করে BLO সুপারভাইজার্স এবং বুথ লেভেল অফিসার্সরা। বলছেন ডু আ লট অফ হার্ড ওয়ার্ক অ্যান্ড প্লে আ ভাইটাল রোল ইন প্রিপারেশন অফ impartial and transparent electoral rolls। এত ইম্পর্টেন্ট কাজ করেন, তাদের স্যালারি ডিজাইন করা হয়েছে দেখুন বুথ লেভেল অফিসার যাদের আগে ছিল এক্সিস্টিং সিন্স 2015 পর্যন্ত 6,000 টাকা, সেটাকে বাড়িয়ে 12,000 টাকা করা হয়েছে। ইনসেন্টিভ টু BLO ফর রিভিশন অফ ইলেকট্রাল রোল, সেটা 1000কে বাড়িয়ে 2000 করা হয়েছে। BLO সুপারভাইজার যারা 12,000 টাকা পেত তাদেরকে 18,000 করা হয়েছে। AERO এবং ERO যারা কিছু টাকাই পেত না তাদেরকে পর্যন্ত 25,000 এবং 30,000 টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এবং নিচে লেখা আছে দেখুন, বিসাইডস দিস দ্য কমিশন হ্যাড অলসো অ্যাপ্রুভড আ স্পেশাল ইনসেন্টিভ অফ ₹6,000 ফর BLOs ফর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন SIR স্টার্টিং ফ্রম বিহার। অলরেডি 6,000 টাকা ইনসেন্টিভ পর্যন্ত দিয়েছিলেন বিহারের SIR পদ্ধতির সময়। সুতরাং ইনসেন্টিভেরও ঘোষণা করেছেন ইলেকশন কমিশন, অর্থাৎ পারিশ্রমিক দেওয়া হবে, খাটনির টাকা দেওয়া হবে। তার পাশাপাশি এখানে অভিষেক ব্যানার্জি ও মমতা ব্যানার্জি যতই বক্তব্য রাখুন না কেন, যতই মন্তব্য করুন না কেন, সিইও দপ্তর থেকে অলরেডি নির্দেশিকা জারি করা হয়েছে BLOদেরকে যে তাদের কি কি কাজ করতে হবে ডিউরিং SIR প্রসেস। তার মানে SIR হওয়াটা এবার শুধু সময়ের অপেক্ষা, জাস্ট সময়, যেদিন নির্দেশিকা জারি হবে সেদিন থেকে কাজ শুরু হবে। এখন আমি আপনাদেরকে জানাবো যে BLO-কে কি কি কাজ করতে হবে এবং এই যে হাউস টু হাউস ভিজিট করার সময় BLOদেরকে কি কি করতে হবে, কি কি প্রসেস ফলো করতে হবে। প্রথম হচ্ছে অ্যান আইডেন্টিটি কার্ড, সারাক্ষণ একটা আইডেন্টিটি কার্ড বহন করতে হবে, রাখতে হবে নিজের কাছে। দ্বিতীয় হচ্ছে আ কিট ব্যাগ, যেটা SIR এর লেভেল করা থাকবে এবং যেখানে গণনা প্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় বিভিন্ন রকম স্টেশনারি জিনিসপত্র থাকবে সেই কিট ব্যাগের মধ্যে। তৃতীয় হচ্ছে এনুমারেশন ফর্মের সঙ্গে এক্সিস্টিং ইলেক্টরসের প্রি প্রিন্টেড ডিটেলস থাকবে, যেটা দেখে ফর্ম ফিল আপ করা হবে। অর্থাৎ এনুমারেশন ফর্ম যখন বিলি করা হবে BLOরা করবেন, তার সাথে একটা প্রি প্রিন্টেড ডিটেলস ফর্মও থাকবে, যেটা দেখে ফর্ম ফিল আপ করতে আপনাদের সুবিধা হবে এবং হেল্প করা হবে, গাইড করা হবে। চতুর্থ, যদি কোনো বাড়ি বন্ধ থাকে, যদি সেই বাড়িতে কোনো ব্যক্তি না থাকে যখন BLO ভিজিট করতে গেছেন, তো সেক্ষেত্রে তালা লাগা বাড়িতে, তালা বন্ধ বাড়িতে ফর্ম দিয়ে দেওয়া হবে। ফর্ম কিন্তু বাড়ির মধ্যে দিয়ে দেওয়া হবে, আর 3 বার সেই বাড়িতে ভিজিট করে চেক করতে হবে ফর্ম ফিল আপ করা হয়েছে কিনা, রিসিভ করেছেন কিনা। অর্থাৎ তালা বন্ধ বাড়িতেও BLO অফিসার্সরা 3 বার ভিজিট করবেন। পঞ্চম, ফিফথ, বলা হচ্ছে যে অনলাইন ইউজ করা যেতে পারে। অর্থাৎ এখানে BLOরা এটা পর্যন্ত একটা অফার করবেন যে আপনারা নিজেরাই, অর্থাৎ ইলেক্টরসরা নিজেরাই ডাউনলোড করতে পারে প্রি ফিল্ড এনুমারেশন ফর্ম, যেটা ডাউনলোডের স্ক্যানের মাধ্যমে, ডকুমেন্ট স্ক্যানের মাধ্যমে নিজেরাই আপনারা আপলোডও করতে পারবেন। সেখানে আপনারা চাইলে অনলাইন মোডেও নিজেরা, যাতে ট্রান্সপারেন্সি আরো বজায় থাকে, সেটা আপনারা নিজেরাও করতে পারবেন। আর হেল্প লাগলে BLO তো থাকবেই আপনাদের হেল্প করার জন্য। অর্থাৎ এতটা সুস্থ একটা প্রসেসকে অসুস্থ করার যে পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করে চলেছে, সেটা আরো বেশি ক্লিয়ার হবে এই খবরের মাধ্যমে। যে খবরটি শোনার পর আমার নিজেরই মাথা খারাপ হয়ে গেল যে এই দিন দেখাই বাকি ছিল। আমাদের চলে গেছে সেই দিন। আচার্য জগদীশ চন্দ্র বসু, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, এনাদেরকে ভুলে যান। এনারা একটা টাইমে ছিলেন। এখন তৃণমূল কংগ্রেস ছাড়া আমাদেরকে দিন রাত জব করতে হবে টিএমসি। সেই কারণে বিশ্ববিদ্যালয়ে 28 তারিখে পরীক্ষা। ভাবুন, পরীক্ষার মতো ভাইটাল দিন, যেদিন পরীক্ষা, সেই দিন তৃণমূল কংগ্রেসের ছাত্র শাখা ডিমান্ড করছেন যে বিশ্ববিদ্যালয়ের নাকি আস্পর্ধা কি করে হলো, বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তার আস্পর্ধা কি করে হলো, টিএমসিপি প্রতিষ্ঠা দিবসের দিন পরীক্ষা রাখবেন। যেটাকে নিয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য পর্যন্ত বলছেন যে একটা গভীর ষড়যন্ত্র, মানে খেদে আর কাজকর্ম আছে কি নেই। ভালো কথা তো, টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, যেদিন ডিজে বাজিয়ে ডান্স না করে যদি পড়াশোনা করে পরীক্ষাটা দেন,
তাতে সমস্যা কিনা? আমি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে বলছি না ওনার বয়স পার হয়ে গেছে, উনি আর তো পরীক্ষা দেবেন না, কিন্তু যে ছাত্রদেরকে উনি ইনসিস্ট করছেন যে পরীক্ষা দিও না, ডেট চেঞ্জ করে নাও, আন্দোলন করো, কিছু না হলে আন্দোলন করো। ইনফ্যাক্ট আমি অবাক হয়ে গেলাম যে নবান্নে পর্যন্ত জানানোর পরও জানা যাচ্ছে শিক্ষা দপ্তর থেকে পর্যন্ত চিঠি দেওয়া হয়েছে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তকে যে ডেট চেঞ্জ করতে হবে, শিক্ষা দপ্তর থেকে। আমার মা বাবাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের টাইমে কি এগুলো হতো? বললেন কল্পনার অতীত। পরীক্ষা আছে মানে জুতো মেরে মারা হতো যে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে, কি দিবস দেখার দরকার নেই। হ্যাঁ স্পেশাল, ধরুন বিবেকানন্দের জন্মদিন পড়ে গেল, রবীন্দ্রনাথ ঠাকুরের জয়ন্তী পড়ে গেল, রবীন্দ্র জয়ন্তী পড়ে গেল, স্বাধীনতা দিবস পড়ে গেল ধরুন, ঠিক আছে। টিএমসিপি প্রতিষ্ঠা দিবস মানে এবার ওখানে কি মানে ফ্ল্যাগ উত্তোলন হবে, ডিজে বাজবে, চকলেট বিলি হবে, মানে কি? তার জন্য প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের। ভাবুন মানে কি অবস্থা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্তকে এবার ভাবতে হবে যে টিএমসিপির জন্য বিকম আর এলএলবির মতো সাবজেক্টের যে পরীক্ষা রয়েছে সেগুলোকে পোস্টপোন করার কথা। মানে হোয়াট আ ডে, কি দিন এসেছে একবার ভেবে দেখুন। আমি একটা ছোট্ট কথা বলতে চাই। এই যে বিশ্বনাথ চক্রবর্তী, ইনি একটি বক্তব্য রেখেছিলেন এবিপি আনন্দ থেকে। দেখুন খুব সিম্পল সা বক্তব্য, কি বলেছিলেন একবার আপনাদের সামনে প্রেজেন্ট করি, দেখুন। আমার যেমন অনুরোধ থাকলো পুজো কমিটিগুলো আমাদের কাছে চাঁদা নিতে আসবেন না, সরকারের অনুদান পাচ্ছেন আপনারা। দ্বিতীয় আমার অনুরোধ থাকবে সিএসসির কাছে, সিএসসি যেন আমাদের মানে পুজোর পরের যে মাসের বিল সেটা যেন না বাড়ায়। আমাদের উপরে কিন্তু চাপ আসে সুমনদা, প্রচুর পরিমাণে ইলেকট্রিকের বিল পরের মাসে আসে। লক্ষ্মী ভান্ডার নেবেন, এদিকে রাস্তা হচ্ছে না, সেটাও চাই, লক্ষ্মী ভান্ডারও চাই। সত্যিই তো পুজো কমিটিতে এত টাকা দিচ্ছেন, এমনিতে তো অর্ধেক পুজো কমিটি তো কারেন্ট তো হুকিং এই কেটে যায়, কাটে না? আমরা কেন প্রেশার নেবো ভাই? আপনি টাকা দিচ্ছেন, এক তো স্টেট ফান্ড থেকে দিচ্ছেন, সেটা নিয়েও কিছু বলা যাবে না, টিএমসি ফান্ড থেকে নয়, স্টেট ফান্ড থেকে আপনি টাকা দিচ্ছেন, আর তার উপর ইলেকট্রিক বিল আমাদের ঘাড়ের উপর চাপবে। কিসের 80% ছাড়? এসব গল্প মামা বাড়িতে দেবেন, এসব চলে না, সব বোঝা হয়ে গেছে। একটা এই নাক দেখা, একটা ঘুরিয়ে নাক দেখানো। এই যে বিশ্বনাথ চক্রবর্তী যে কথা বললেন না, এটা হচ্ছে প্রত্যেকটা বাঙালির মনের কথা। আর যারা ইনকাম করে, যারা কাজ করে, খেটে ইনকাম করে, বালি তোলা কয়লা তোলার টাকা বলছি না, যারা খেটে ইনকাম করে, তাদের মনের কথা হচ্ছে যে ভাই যা দিচ্ছেন দিয়েন, আমাদের ঘাড়ে যেন প্রেশারটা না পড়ে। এটাই বলবো আমি, এটা আমারও রিকোয়েস্ট যে যা করছেন করে। চাঁদা তো নিতে আসবেন, চাঁদা নিতেও আসবেন, টাকাও, ইলেকট্রিকের প্রেশারটা যেন আর ঘাড়ের ওপর না পড়ে। কারণ সত্যি মানে নেওয়া যাচ্ছে না তো আর। এটা কি ছিল? মমতা ব্যানার্জি বলছেন, অ্যানাউন্স করছেন, এটা মানে কোনো কিছু আছে? ইকোনমিক ব্যালেন্স বলে কিছু আছে আমাদের রাজ্যে? অর্থনৈতিক কিছু দেখছেন নাকি সবই রসাতলে? এইভাবে অ্যানাউন্সমেন্ট হয়? 90, 95, 1 লাখ, 1,10,000, মানে আপনি ডিসাইড করে এসেছিলেন নাকি হিট অফ দ্য মুভমেন্টে যেটা ঠিক হলো বলে দিলেন, তারপর দেখা যাচ্ছে বাকি তো অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সামলাবে? সেই ডিএ অ্যানাউন্সমেন্ট হঠাৎ করে চিরকুট এলো, দিদি বলছে এই 4% ডিএ ইনক্রিজ। মানে কোনো হিসাব নিকেশ মানে কিছু আছে নাকি? এমনি চলুক, এমনি এমনি রাস্তাঘাটে আর চলা যাচ্ছে না। এই বর্ষা হওয়া 2 মাসও ঠিকঠাক হয়নি, তাতে রাস্তার অবস্থা, আপনারা বাইক নিয়ে চলতে পারবেন না, এত গাড্ডা। অর্ধেকের বেশি গ্রাম থেকে তো ফটো ভিডিও আসছে, দিদি ভিডিওটি তুলে ধরবেন। গ্রামে আর রাস্তা নেই, ওটা মাঠ হয়ে গেছে, মানে একদম সেই ধান পোতা মাঠ। আর নর্মাল যেগুলো রাস্তা সরকারের অধীনে, যেগুলো স্টেট গভর্নমেন্টের আন্ডারে, সেই রাস্তাতে এত বড় বড় গাড্ডা আপনারা নিজেরাই নিশ্চয়ই নিজের চোখে দেখতে পাচ্ছেন। আমি খুব বাস্তবটা আপনাদের সামনে তুলে ধরছি। বাকি আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।